সিরিয়ায় ইরানি কনসুলেটে ইসরায়েলি হামলার পর প্রতিশোধ নেওয়ার হুমকি দেয় তেহরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। গেল বুধবার ঈদ উল ফিতর উপলক্ষে এক ভাষণে তিনি বলেন, কনসুলেটে হামলার মাধ্যমে ইসরায়েল ইরানের ভূখণ্ডেই হামলা চালিয়েছে। তেল আবিব যে ভুল করেছে তার শাস্তি অবশ্যই তাদের পেতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। ইরানের এই হুমকির মাঝেই ইসরায়েলের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি বলেন, তেল আবিবের নিরাপত্তা সুরক্ষিত করতে যুক্তরাষ্ট্র সবকিছু করবে। ইরান ও দেশটির সমর্থিত গোষ্ঠীগুলোর এই হুমকির বিপরীতে ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় ওয়াশিংটনের প্রতিশ্রুতি লৌহ বর্মের মতো বলেও মন্তব্য করেন তিনি। এ সময় জো বাইডেনের সঙ্গে ছিলেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। এদিকে গেল মঙ্গলবার প্রকাশিত এক সাক্ষাৎকারে শোনা যায় মার্কিন প্রেসিডেন্টের ভিন্ন আরেক সুর। গাজায় ইসরায়েলের যুদ্ধ কৌশলের সমালোচনা করে নেতানিয়াহুকে উদ্দেশ্য করে তিনি বলেন, তার মতে ইসরায়েলের প্রধানমন্ত্রী ভুল করেছেন। একই সঙ্গে উপত্যকাটিতে যুদ্ধবিরতির জন্য নেতানিয়াহুর প্রতি আহ্বানও জানান তিনি। অন্তরা সেন, সময় সংবাদ।